বসেন বসেন, আর একটু লাইনে ঢুকি, বসেন। যেভাবে তো পাকিস্তান বানাচ্ছেন সেভাবে আর জালসা চলবে না। কোরআন থেকে কথা বলা সব বক্তব্য না দিই মানুষ যাতে হৃদায়ত নামাজ পড়ে সারা বক্তব্য দিলেন, ফজরের নামাজ কেউ করলেন না, তাহলে আপনার বক্তব্য সত্য কথা। আচ্ছা, পাকিস্তান বানাচ্ছে এটা কেমন কথা? জিন্দাবাদ জিন্দাবাদ কোরআনের কথা। জিন্দাবাদ মানে অর্থ বোঝেন? নারাই তাকবীর, আল্লাহু আকবার। জিন্দাবাদ অর্থটা বোঝেন আপনি? আপনি যতক্ষণ আলোচনা করছেন সেটা পাবলিক কি বুঝছে আমরা বোঝাই না। পাবলিক বোঝেন কিছু, আপনারা বোঝেন নাই? আমি আলোচনা করতে কিসের বিষয় উপরে? আমানুত তাকুল্লাহ, মুমিন কাকে ভয় করে? আরো জোরে বলেন। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে সে আল্লাহু আকবার স্লোগান দিবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে কথা বলতে পারে? কথা বলেন না কেন ভাই? আমি আগে বলেছি আমি কোনো দল মত করি না। বুঝছেন, আমি ভাই কোরআন থেকে কথা বলতেছি। আপনারা যারা আছেন আজকের জালসার প্রধান করতে এবং আমাদের জালসার এখানকার হাজির সাহেব মুরব্বী সবাই আছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন সকলকেই সালাম, সালাম আলাইকুম। এই মহামারী করার সময় জালসা খুব সীমিত হচ্ছে, তারপরে আপনাদের বুঝতে হবে দেশের পরিবেশ পরিস্থিতির অনেক কোরআন হাদিস থেকে আলোচনায় আসাই ভালো। কিছু কিছু বিষয় আসলে সেটা যতটা সহজ বলতেছেন সে সহজ না। আমার এই বাধ্যকতা আছে, অন্য দিকে নিয়ে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? চালান, অসুবিধা নেই। কোরআনের মাহফিলে বাধা দেয় কারা? আল্লাহ বলে অবৈধ সন্তান যারা। আমার কথা উতুল্লিম বাদা জালিকা জানিম, সূরা কলম 29 নম্বর পারা 13 নম্বর আয়াত। তসলিমা নাসরিন যখন আল্লাহরে গালি দিয়েছিল, আল্লাহকে জালিম বলেছিল, আল্লাহ কি জালেম? আরো জোরে কোন। তসলিমা নাসরিন কেন আল্লাহকে গালি দিয়েছিল? আল্লাহ পাক নারীদের উপর পর্দার আইন ফরজ করেছিল। তসলিমা বলেছিল আল্লাহ জালিম হয়ে গেছে, তখন আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলাম, তখন তসলিমা বাংলার জমিনে থাকতে পারে নাই, ভারতে পালাইতে বাধ্য হয়েছিল। এজন্য আল্লাহর নামের স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আমি এই যে হাত দিছি আপনাদের, আমি কারো নাম ধরে আল্লাহর কসম আমার লাইফে কোনোদিন কথা বলি নাই। আগামী আজকে যদি সারা জীবন যদি বিএনপিরে গালি দেই, জামাতকে গালি দেই, চরমনের গালি দেই, তাবলীগকে গালি দেই, একজনও আগামীকাল আমাকে একটা ভোট দিবেন না। আমার মেম্বারে দাঁড়ানোর কোনো অভিজ্ঞতা নাই, আমি মেম্বারে দাঁড়াবো না। আসল রাজনীতি এখন দেশে নাই। কথা বল না কেন? আমরা এলাকার মানুষ ধরছে, হুজুর দাঁড়ান, বলে দিছি না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। চেয়ারম্যান সাহেব ওনাকে পাম দিছে কেউ, কথা বল না কেন? পাম দিছে ওনা। আল্লাহু আকবার স্লোগান কেউ বন্ধ করতে পারে নাই, পারবেও। কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক তার নামে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভর্তি করে দেয়। এত বড় সওয়াব জয় বাংলা করলে যদি সওয়াব হয়, বলেন আমি বলি। শহীদ জিয়া উমর হক যদি এই স্লোগান দিলে সওয়াব হয়, বলেন আমি সারা জীবন জিকির করি শহীদ জিয়া, শহীদ জিয়া, শহীদ জিয়া, শহীদ জিয়া। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ। ঘুমাচ্ছেন আপনারা? গান গামু, গান ইসলামী গান ভালো লাগে না? এই ঢোল আছে, তবলা আছে, ভালো লাগে না? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, হাইরে অবমাননাকারীরা রক্ষা পাবি না। মারহাবা কোন। অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। একটু আওয়াজ দিয়েন ভাই,
বিড়ালের মতো দিয়েন না, সিংহের মতো গর্জন দিয়ে দিয়েন। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা, নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা, নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। সবাই মানি না, মানব না। বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এর জন্য দায়ী হলো বারাক ওবামা। বুশের মতো জুতা খাবি দেরি হবে না, বুশের মতো জুতা খাবি দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের। মানি না, হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশিল, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগিরি। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশিল, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগিরি। নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের। মানি না, আল্লাহ রসুলের অবমাননা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এ ভাই সাহাবা একরাম নবী রাসূল গম দিয়া দুসু করে এমনি স্লোগান দিছে, আপনারা পারবেন না? পারবেন না? জাম্পিং হবে, একটু ব্যায়ামও হবে, অসুবিধা কি? পারবেন? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে টানো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। তাকবীর দিবে না, বুঝবে তো ওই দলের লোক। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। একটু আওয়াজ দিয়া বলবেন ঠিক? মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আরে ভাই সংসদে জ্বালান তো। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন।
ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই টানি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, সংসদে জালো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে। আজকের মাহফিল চলছে, চলবে আজকের মাহফিল। জোরে বলবেন সিংহের মতো, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত তো বয়ান হবে না, এতটুকু নিয়ত করে নাও, দোয়া না করে বাড়ি যাব না।